হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় তোমাদের ইংলিশ টেক্সট বুকের ১৩৭ পেজের পোয়েম টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। এই ভিডিওর মাধ্যমে তোমরা কবিতার সহজ ব্যাখ্যা, ইভেন এই কবিতা রিলেটেড যত প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন সহজভাবে আমি সলভ করে দিব। এই কবিতাটি স্টার্ট হয়, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, হে সময় তুমি বৃদ্ধ বা প্রবীণ যাযাবর। উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না। পুট আপ ইউর ক্যারাভেন, তুমি কি তোমার কাফেলা জাস্ট ফর আ ডে, মাত্র একদিনের জন্য থামবে না। এখন আমি কবিতা সম্পর্কে তোমাদেরকে একটু ডিটেলস বলে দিচ্ছি, তাহলে এই কবিতা সম্পর্কে যদি তোমাদের সঠিক কনসেপ্ট থাকে, ইনশাল্লাহ পরীক্ষায় যে কোনো প্রশ্ন ইজিলি আনসার করতে পারবা। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান কবিতায় কবি সময়কে একজন ভ্রাম্যমান যাযাবর হিসাবে আখ্যায়িত করেছেন। যাযাবর বলতে তাদেরকে বোঝায় যারা এক স্থানে বসবাস না করে ভিন্ন ভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। ঠিক যেমন সময়ও এক জায়গায় স্থির না থেকে চলতে থাকে। কবি সময়ের কাছে একদিনের জন্য থামার আবেদন করে এবং এর বিনিময়ে রূপুর ঘণ্টা, সোনার আংটি এবং গানের মতো উপহার দেওয়ার প্রস্তাব দেন। এই অনুরোধ দ্বারা মানুষের ইচ্ছা সময়কে থামিয়ে মূল্যবান মুহূর্তগুলো কি আমাদের জীবনে যেই সুখের সময়গুলো উপভোগ করার ইচ্ছা প্রকাশ পায়। কিন্তু সময় তার নিয়মে চলতে থাকে। এই সময় প্রাচীন বাবিলন থেকে রোমের মতো বিভিন্ন যুগ ও স্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়। এই সময় দ্বারা মানব সভ্যতার উন্নতি এবং অবনতিকে প্রভাবিত করে। এই সময় বর্তমানকে পিছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। কবি সময়ের সৌন্দর্য, রহস্য এবং সময়ের ভালো দিকের প্রশংসা করে। কিন্তু সময় মাঝে মধ্যে আমাদের জীবনে অনেক কষ্টের অনুভূতিও সৃষ্টি করে। সময়ের ব্যবধানে আমাদের জীবনে সুখ এবং দুঃখ দুইটাই চলে আসে। এই কবিতা দ্বারা কবি আমাদের জীবন ক্ষণস্থায়ী এবং পরিবর্তনের দিকটি তুলে ধরেছেন। এই সময় হলো অমূল্য, তাই আমাদের প্রত্যেক মুহূর্ত মূল্য দিতে হবে। এখন আমি কবিতা রিলেটেড যে প্রশ্নগুলো আছে এইগুলোর উত্তর বলে দিচ্ছি। হ্যাভ ইউ এভার সিন আ জিপসি? ইফ ইয়েস, ওয়্যার? এই জিপসি মানে কি? যাযাবর। হ্যাভ ইউ এভার সিন আ জিপসি, তুমি কি কখনো যাযাবর দেখেছো? ইফ ইয়েস, যদি হা হয়, ওয়্যার, কোথায়? ইয়েস, আই হ্যাভ সিন জিপসিস। I once saw them traveling with their horse in a countryside area. They were moving from one place to another. হ্যাঁ, আমি যাযাবর মানুষ দেখেছি। আমি একবার গ্রাম অঞ্চলে তাদের ঘোড়া নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখেছিলাম। ডু জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি? জিপসিরা, দ্যাট মিনস যাযাবররা কি আমাদের দেশে বাস করে? নো, জিপসিস ডোন্ট ইউজুয়ালি লিভ ইন আওয়ার কান্ট্রি, দে আর মোস্টলি ফাউন্ড ইন ইউরোপ। না, জিপসিরা যাযাবররা সাধারণত আমাদের দেশে থাকে না, তারা মূলত ইউরোপে দেখা যায়। ইন হোয়াট ওয়েজ আর দে ডিফারেন্ট ফ্রম দ্য জেনারেল পিপল? তারা সাধারণ মানুষ থেকে কেন আলাদা? জিপসিস আর ডিফারেন্ট ফ্রম দ্য জেনারেল পিপল বিকজ দে ডোন্ট লিভ ইন ওয়ান প্লেস। জিপসিরা সাধারণ মানুষ থেকে আলাদা কারণ তারা এক জায়গায় থাকে না। দে ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস উইথ দেয়ার ফ্যামিলিজ। তারা পরিবার নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ায়। হোয়াই ডাজ দ্য পোয়েট কল টাইম অ্যান ওল্ড জিপসি ম্যান? কবি সময়কে কেন একজন বৃদ্ধ যাযাবর বলেছেন? দ্য পোয়েট কলস টাইম অ্যান ওল্ড জিপসি ম্যান বিকজ লাইক এ জিপসি টাইম wanders everywhere, never stops and affected everyone. He is old because time is ancient and wise. কবি সময়কে একজন বৃদ্ধ জিপসি মানুষ বলেছেন কারণ জিপসির মতো সময় সর্বত্র ঘুরে বেড়ায়, থামে না এবং সবার জীবনকে প্রভাবিত করে। তিনি বৃদ্ধ কারণ সময় প্রাচীন এবং জ্ঞানী। Make a list of things the poet will offer time if it stay just for a day. কবি সময়কে একদিন থামলে কি কি দিবে? The poet will offer roses, a silver cup, music, songs and his own hearts if time stays for a day.
কবি সময়কে একদিন থাকলে দিবে গোলাপ, রূপার কাপ, সঙ্গীত, গান এবং নিজের হৃদয়। হোয়াট এলস ক্যান ইউ অফার টাইম ইফ ইট স্টেইজ ফর আ ডে? যদি সময় একদিনের জন্য থেমে থাকে তাহলে তুমি আর কি দিবা? ইফ টাইম স্টেজ ফর আ ডে উই ক্যান অফার ফ্লাওয়ার্স, সংস, স্মাইল, কাইন্ড ওয়ার্ডস অ্যান্ড হ্যাপিনেস। যদি সময় একদিন থাকে আমরা দিতে পারি ফুল, গান, একটি হাসি, ভদ্র শব্দ এবং আনন্দ। এতক্ষণ যে প্রশ্নগুলো ডিসকাস করেছি এগুলো তোমাদের বইয়ের প্রশ্ন। তোমাদের পরীক্ষায় অনেক সময় হুবাহু বইয়ের প্রশ্ন আসবে না, এক্সট্রা কিছু আসতে পারে। সো তোমাদের পরীক্ষায় যাতে কমন পড়ে তাই আমি এক্সট্রা কিছু প্রশ্ন ডিসকাস করে দিচ্ছি। হোয়াট ডাজ দ্য পোয়েট টাইম টু ডু? মানে কবি সময়কে কি করতে বলেছিল? দ্য পোয়েট আস্কস টাইম টু স্টে ফর আ ডে সো দ্যাট হি ক্যান অফার ইট গিফটস অ্যান্ড এনজয় ইটস প্রেজেন্স। কবি সময়কে একদিন থামতে বলেছেন যাতে তিনি একটি উপহার দিতে এবং এর সান্নিধ্য উপভোগ করতে পারেন। হোয়াট ডাজ টাইম ক্যারি উইথ ইট? সময় তার সঙ্গে কি নিয়ে চলে? টাইম ক্যারিজ লাইফ, চেঞ্জ, জয়, সরোস অ্যান্ড মেমোরিজ হোয়ারএভার ইট গোজ। সময় তার সঙ্গে জীবন, পরিবর্তন, আনন্দ, দুঃখ এবং স্মৃতি নিয়ে চলে। হোয়াট ডাজ দ্য পোয়েট রিগ্রেট? মানে কবির আফসোসের কারণ কি? দ্য পোয়েট রিগ্রেটস দ্যাট টাইম মুভস সো ফাস্ট অ্যান্ড ক্যান নট স্টে ইভেন ফর আ ডে, সো হি ক্যান নট ফুললি এনজয় ইট অর অফার ইট গিফটস। কবি আফসোস করে যে সময় খুব দ্রুত চলে যায় এবং একদিনও থামে না, তাই তিনি পুরোপুরি এই উপভোগ করতে বা উপহার দিতে পারে না। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েম কনভে? এই কবিতার বার্তা কি? দ্য পোয়েম কনভেইজ দ্যাট টাইম ইজ প্রিসিয়াস অ্যান্ড অলওয়েজ মুভিং, সো উই শুড ভ্যালু এভরি মুমেন্ট অ্যান্ড লাইফ ফুললি। কবিতার বার্তা হলো সময় অমূল্য এবং সময় চলে, তাই আমাদের প্রত্যেক মুহূর্তকে মূল্য দিতে হবে এবং পূর্ণভাবে জীবনযাপন করতে হবে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অব দ্য পোয়েম? কবিতার মূল বিষয় কি? দ্য সেন্ট্রাল থিম অব দ্য পোয়েম ইজ দ্য ভ্যালু অফ টাইম অ্যান্ড ইটস ফ্লেটিং নেচার। কবিতার মূল বিষয় হলো সময়ের মূল্য এবং এর ক্ষণস্থায়ী প্রকৃতি। এই প্রশ্নগুলো যদি তোমরা কমপ্লিট করো আশা করি পরীক্ষায় কমন পেয়ে যাবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।